নমস্কার, অনেক অনেক স্বাগত যৌগিক লাইফস্টাইলে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সকলেই ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব যে একজন মানুষ আমরা সাধারণত সুস্থ আছি কিনা সেটা বোঝার জন্য বিভিন্ন ল্যাবে গিয়ে টেস্ট করিয়ে নিই, কিন্তু সেটা ছাড়াও সাধারণ মাপকাঠিতে আমরা কি কোনোভাবে যাচাই করতে পারি যে আমরা সুস্থ নাকি অসুস্থ একজন মানুষ? সেটাই আমাদের আচার্য আমাদেরকে জানাবেন। এর 5টা মাপকাঠি আছে। প্রথম কথা হচ্ছে দেখতে হবে যে আমার পেট পরিষ্কার হচ্ছে কিনা। যার পেট পরিষ্কার নয় তার রক্ত দূষিত, এবং আমরা গ্যাস অম্বল হলে ওষুধ খাই, কিন্তু যদি রক্ত টক্সিক হয়ে যায় তাহলে আমরা কি করব? তো রক্ত টক্সিক হওয়ার মেন কারণটাই হচ্ছে আমাদের যে মল মূত্র যদি ঠিক মতন নিঃসরণ না হয়, যদি ঠিক মতন না হয়, কারোর হয়তো হয় না। এখন আবার এমন আছে কেউ বলছে আমার দুটো বিড়ি না খেলে বা সিগারেট না খেলে পায়খানা হয় না, অনেকে চায়ের বাতি আছে, চা না খেলে পায়খানা হয় না। অনেকে আবার বিভিন্ন রকম কোষ্ঠকাঠিন্যের প্রবলেম এমন একটা মহামারীর আকার নিয়েছে, আমি দেখছি এই ধরনের ওষুধ ট্যাবলেট প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। তো পেট পরিষ্কার যদি তার না হয় তাহলে জানতে হবে তার শরীরের সিস্টেম ঠিক নাই। এটা 1 নাম্বার মাপকাঠি। 2 নাম্বার মাপকাঠি হচ্ছে খিদে। তার স্বাভাবিক খিদে হচ্ছে কিনা। আমরা অনেক সময় অভ্যাসে বসে খাই। সকালবেলায় আমাদের মাথার মধ্যে আছে ব্রেকফাস্ট করতে হবে, খিদে নাই খেয়ে নিলাম, এবং ব্রেকফাস্ট করছি পাউরুটি বা এইসব জাতীয় খাবার দিয়ে। এগুলি যত কম খাওয়া যায় ততই ভালো, সবই প্যাকেটজাত। হ্যাঁ, প্যাকেটজাত খাবার। তো এটা থেকে দূরে থাকতে হবে। খিদেটা হচ্ছে কিনা এটা আর দ্বিতীয় মাপকাঠি। হ্যাঁ, এবং খাওয়ার সময় দুটো তরকারি যেন থাকে মাস্ট। একটা হচ্ছে খিদে, খিদে একটা বড় তরকারি, কিন্তু খিদে থাকা অবস্থায় খাওয়াটা যা টেস্ট, আমার পেট ভর্তি আছে তখন আমার সব থেকে প্রিয় খাবারটা আনলেও কিন্তু ভালো লাগবে না। আর আমার মনে হয় যে খিদে লাগলে তবেই পেট ভরে খাওয়াটা উচিত। হ্যাঁ, না খিদে লাগলে পেট ভরে নয়, পেটের সাথে খাবার, জল এবং হাওয়া, তিনটেতে যেন ভর্তি থাকে। আমরা শুধু খাবার দিয়ে ভর্তি করলে কিন্তু হবে না। আর একটা হচ্ছে প্রশান্তি। আমি যখন খাচ্ছি খাবারটার প্রতি বিরক্তি, সব সময় ব্যস্ত, ঘড়ি দেখছি আমাকে বেরোতে হবে, অমনি করে খেলে সে অসুস্থ হতে বাধ্য। তাহলে 1 নাম্বার বললাম পেট পরিষ্কার, 2 নাম্বার এখন সবাই মোবাইলে এডিক্টেড। হ্যাঁ, মোবাইল দেখতে দেখতে না টিভি দেখতে দেখতে, ওই জন্যই তো আমাদের ভারতীয় যোগীরা তারা গীতাতে একটা শ্লোক আছে, ব্রহ্মার পরম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্ন ব্রহ্মানা হতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এটা মন্ত্রটা পড়ে তারপরে কিন্তু খেতে বলছে, ঠিক আছে? তো খিদে হলো দ্বিতীয় মাপকাঠি। তৃতীয় মাপকাঠি হচ্ছে ঘুম। হ্যাঁ, আমি খাওয়া দাওয়ার পরে শুলাম, একবার ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম, ভোরবেলা হলো কি সকাল হলো আমি উঠলাম, এই একটা ঘুম। আর কাটা কাটা ঘুম, একবার উঠছি, একবার বাথরুমে যাচ্ছি, আবার আসছি। হ্যাঁ, এবং এখন অধিকাংশ মানুষের ঘুম ঠিক হয় না, তার কারণ হচ্ছে তারা ভীষণ পরিমাণে মোবাইলটাকে একদম মাথার কাছে রেখে তো সই, সব সময় ওই জিনিসগুলো দেখছে। হ্যাঁ, এটাও বড় সমস্যা যে শোবার সময় শুয়েও আমরা ফোন। আমি তো বলবো যে যৌগিক লাইফস্টাইলের এই ভিডিও কেউ রাত্রেবেলায় ঘুমানোর আগে দেখবেন না, দেখার দরকার নেই। কারণ আমাদের অর্থের দরকার নেই। হ্যাঁ, এর যে অর্থ আসবে সেই অর্থ যদি আসে তা সেটাও ওই গীতা যোগ ট্রাস্টের বা আমাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে যাবে, আমাদের পয়সার দরকার নেই। কিন্তু আপনি সুস্থ থাকুন, এটা এটা আমি চাইছি। তাহলে এই তিনটে মাত্রা হলো পেট পরিষ্কার, খিদে আর ঘুম। 4 নাম্বার হচ্ছে আমরা অনেক সময় সকালবেলায় ওঠার সময় ক্লান্ত বোধ করি। বাড়িতে এমনও দেখেছি ছেলেকে মা ডাকছে, ওঠ ওঠ, অনেক বেলা হয়ে গেল, ছেলে আর উঠতে পারছে না, আর একটু পরে। অনেক সময় অনেক বয়স্ক লোক অ্যালার্ম দিয়ে রেখেছে, বিরাট একটা সংকল্প করলো ভোরবেলায় উঠবো, যখন অ্যালার্ম বাজলো তখন সে ঘুমিয়ে গেল। তার শরীরে এনার্জি লেভেল খুব কম আছে। হ্যাঁ, তার ব্যাটারি ডাউন হয়ে গেছে। আমাদের শরীরেও তো একটা জৈব ব্যাটারি আছে। তাহলে সকালবেলায় ওঠার সময় যদি ক্লান্তি লাগে তাহলে ইমিডিয়েট তাকে চিকিৎসা করা উচিত। আর লাস্ট হচ্ছে সারাদিন সে চনমনে থাকছে কিনা। অনেক মানুষকে দেখবেন, তোমার কি জানা আছে এরকম মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করছে কিন্তু তার কোনো ক্লান্তি নাই? আপনাকেই দেখেছি, আপনি জলজান্ত প্রমাণ সেটা। না, সেটা আমি বলতে পারবো না। তো সারাদিন যদি সে চটপটে থাকে, চনমনে থাকে, সারাদিন যদি সে চনমনে থাকে, তার এনার্জেটিক থাকে, তাহলে জানতে হবে এই 5টা মাত্রা যদি ঠিক থাকে তাহলে জানতে হবে। আর এই 5টার মধ্যে 5টাই যদি একেবারে
ঠিক থাকে ভুল তাহলে হ্যাঁ, ভুল যদি থাকে তার মানে সে কিন্তু ভয়ঙ্কর চিকিৎসার অসুস্থ। প্রথম হচ্ছে চিকিৎসার দরকার, কিন্তু চিকিৎসার সাথে সাথে আমরা যেটা করি, প্রথম যেটা ভুল, যারা ডাক্তারি পড়েছে তারা তো পড়াশোনা করছে, হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, কবিরাজি হোক, কারণ আমাকে সেই ডাক্তারের প্রতি বিশ্বাস রাখতে হবে। ডাক্তারের যদি অসৎ হতে পারে, সে অর্থের জন্য করছে, সেখানে ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় দেখান। কিন্তু এই অ্যালোপ্যাথি ভালো নয়, হোমিওপ্যাথি ভালো নয়, এই কবিরাজি ভালো নয়, এটা ভালো নয়, সেটা ভালো নয়, এইগুলো কিন্তু করা যাবে না, ডাক্তারকেই দেখাতে হবে। হ্যাঁ, হঠাৎ মন হয়ে গেল আমি যোগ করছি, আমার আর ডাক্তারের দরকার নেই, অতি অবশ্যই ডাক্তারের দরকার আছে, এটা আমাদের ভুল। এক। ২ নাম্বার হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে সুস্থতার জন্য, ডাক্তার দেখানোর পাশাপাশি পথ্য আর সেবা। সুস্থতার জন্য ৩টে জিনিস: ওষুধ, পথ্য এবং সেবা। পথ্য মানে হচ্ছে আমি কি খাচ্ছি। আমি আমার ঘুসঘুসে জ্বর হচ্ছে, শরীর খারাপ লাগছে, আমি আইসক্রিম খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কর্ম করে আমি বিভিন্ন রকম প্যাকেটের খাবারগুলো খাচ্ছি, চাও খাচ্ছি, খেয়েই যাচ্ছি, নিয়ে আমি ওষুধ খাচ্ছি, আমার ওষুধ কাজ করবে না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা আমাদের পক্ষে হেলদি ফুড নিয়ে পরে একদিন বলা যাবে, সেগুলো যাতে খাওয়া যায়। এবং এখন যেমন আমলকি উঠেছে, এখন যেমন কমলা লেবু উঠেছে, এই খাবারগুলো খেতে হবে পরিমিতভাবে, বেশি নয় কিন্তু। আর সব থেকে ভালো হয় শীতকালে যদি খাঁটি মধু পাওয়া যায়, চিনি মেশানো বিভিন্ন বাজারি মধু নয়, সেই মধু, চ্যবনপ্রাশ বলছি না, ওই মধু যদি কেউ খায় তাহলেও সে শরীর শারীরিক ভাবে সুস্থ থাকবে। তাহলে এটা হলো পথ্য। আর সেবার ক্ষেত্রে যেটা আমরা ভুল করি, একটা ছেলে পড়ে গেল, কারো মাথা ঘুরছে, সঙ্গে সঙ্গে তার চিকিৎসাই আরম্ভ করি। বিশেষ করে এটা আমাদের বাঙালিদের মধ্যে রয়েছে। ধরো আমি কথার জন্য বলছি, তোমার শরীর খারাপ লাগছে, তুমি তোমার বাড়িতে বললে আমার মাথাটা কেমন ঘুরছে, সঙ্গে সঙ্গে তোর মাথা ঘুরছে, ঠিক আছে, কোনো চিন্তা নেই, একটু বস, আচ্ছা একটু ঠিক করে বস, কোনো অসুবিধা নেই, তারা একটু গরম জল করে দিয়ে খা। এটা না বলে তোমাকে যদি বাড়িতে, হবে না কেন, সবসময় ঘুরছিস, তোর মাথার যন্ত্রণা করবে কি আমার করবে, এইটা কিন্তু সেবা হলো না। সব থেকে বড় সেবা হচ্ছে বাক্য দিয়ে সেবা, সেটা করা উচিত। কারোর হয়তো হোঁচট খেয়ে পড়ে গেছে, তার পায়ে রক্ত বেরোচ্ছে, ব্যাস তাকে আমি বললাম তালকানা দেখতে পারিস না চোখে তোর, তুই পড়বি না তো কে পড়বে, মানে তাকে একটা দুঃখ দিলাম, এইটা বন্ধ করতে হবে। আর সব থেকে বড় সেবা হচ্ছে নিজের প্রতি নিজের সেবা। হ্যাঁ, কারণ এটা, এই বডিটা কিন্তু আমার লাইফ পার্টনার, তোমার বডিটা তোমার লাইফ পার্টনার। তুমি যেখানে যাবে, বাথরুমে যাও, ওয়াশরুমে যাও, ল্যাট্রিনে যাও, ট্রেনে যাও, তোমার লাইফ পার্টনার সবসময় তোমার সঙ্গে যাবে। তোমার লাইফ পার্টনার হচ্ছে তোমার বডি। তাই এই বডিটাকে তোমাকে যদি ঠিক রাখতে হয়, নিজেকেও নিতে হবে, বাড়ির লোকেদেরকেও নিতে হবে। বাড়ির লোকেরা যদি না বোঝে, তখন তোমাকে নিজের জন্য নিজেকেই নিতে হবে। প্রথম প্রধান শর্ত হচ্ছে নিজেকে নিজে নেওয়া। অবশ্যই মেডিকেলের সাহায্যে বিভিন্ন ল্যাবে গিয়ে চেক আপ করাতে পারেন, সেটা অবশ্যই। তার আগেও আমাদের বিশেষ কিছু এই জিনিসগুলো অবশ্যই নিজেদের মনে রাখা উচিত, যে কি করা উচিত কি না করা উচিত। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন যৌগিক লাইফস্টাইল। ধন্যবাদ।